দার্জিলিং এটি একটি শুধু ভ্রমণ গন্তব্য নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির এক অসাধারণ মিশ্রণ। রয়েছে টয় ট্রেন যাত্রা, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত। রয়েছে প্রাণবন্ত ম্যাল রোড এবং আমাদের সকলের প্রিয় নস্টালজিক কাঞ্চনজঙ্ঘা। এই সফরে আমরা দেখাবো বিখ্যাত দার্জিলিংয়ের সূর্যোদয়, সাক্ষী থাকবো কাঞ্চনজঙ্ঘা ও টয় ট্রেনের এক অনবদ্য দৃশ্যের, এবং খোঁজ দেব মাত্র 800 টাকা থেকে শুরু কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। আর হ্যাঁ, আপনারা যদি দার্জিলিং আসেন, এখানকার সুস্বাদু খাবারের স্বাদ নিতে কিন্তু একেবারেই ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আপনাদের দার্জিলিং যাত্রা ইয়োর নেক্সট ট্রিপের সাথে। গুড মর্নিং। এখন ভোর প্রায় 5টা। আমরা এখন বেরিয়ে পড়লাম টাইগার হিলের পথে। দেখা যাক কেমন আজকে সানরাইজ দেখা যায় আর আপনারাও দেখাতে পারি। এখন যেহেতু উইন্টার সিজন, মানে প্রায় উইন্টার সিজন, এখন একটু সানরাইজ লেটে হয়তো একটু আস্তে আস্তেই বেরোচ্ছে। এই হলো সকালের আচ্ছন্ন দার্জিলিং শহর। আর এই বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, এটা ম্যালের দিক। কি দারুণভাবে সাজানো আছে। এই পরবর্তী আমাদের এই ব্লগেই দেখতে পারবেন। চলুন টাইগার হিলের উদ্দেশ্যে এগিয়ে যাওয়া যাক। এই ভাগ হয়ে গেল। এখান থেকে আমরা টাইগার হিলের পথে উঠে যাচ্ছি। আর আকাশটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে লাল হচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে। দেখুন আরো আলোর খেলা দেখা যেতে পারি নাকি আজকে। পাইনের বনের মাঝখান থেকে আমরা এখন চলে যাচ্ছি। তো চারিদিকে পাইনের বন আর পুরো অন্ধকার রাস্তা, এখনো আলো খোলেনি। শুধু গাড়ির হেডলাইট ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এই টাইগার হিল আসার জন্য আগে আগে কেন বলা হয়, যত লেটে আসবেন এই গাড়ির জাম হয়ে যায়, আর গাড়ির জাম পেরিয়ে এগোতে হয়। নাহলে এগিয়ে আসলে গাড়িটা আপনাকে অনেকটা এগিয়ে দিতে পারবে। কিন্তু এই যে আমাদের এখন হেঁটে উঠতে হচ্ছে, যেহেতু অনেক গাড়ি আগের থেকে এসে গেছে। ভিড় মনে হচ্ছে প্রচুর হবে। দেখি মাথা দেখতে পারবো না সানরাইজ দেখা যাক। দেখুন আমরা এখন টাইগার হিল চলে এসেছি। আর আশেপাশের ভিড়টা একটু দেখিয়ে দিই। সব সূর্য মামার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এগুলো সূর্য মামার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে, ভিড়। আর ওইদিকে সূর্য আস্তে করে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এইদিকে আমাদের কাঞ্চনটা হালকা ভিজিবল, কিন্তু জানি না কতটা দেখাতে পারবো। কপাল ভালো থাকলে সব দেখা যাবে। দেখা যাক আলোর খেলা কেমন দেখতে পারি আজকে। এই দেখুন আস্তে আস্তে লাল হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন। এই আস্তে আস্তে লাল হচ্ছে। আর এদিকে এখনো সূর্য সেমন দেখা নেই, জাস্ট আলোটা ফুটেছে। বাট এখানে গোল্ডেন পিক অলরেডি দেখা যাচ্ছে। এটা যত সময় এগোবে ততটা এটা লাল হতে থাকবে। দারুণ। এই সূর্য এখনো সেরকম করে দেখা যাচ্ছে না, কিন্তু গোল্ডেন পিক দেখো। এই দেখুন অলরেডি সূর্য দেখা গেছে। আর এইদিকে গোল্ডেন পিক। এই হলো দারুণ ভিউ।
পেছনে একদম গোল্ডেন পিক দেখা যাচ্ছে, আর এই হলো আমরা এখানে। এগুলো চোখে যেটা দেখা সেটা ক্যামেরায় আমরা দেখতে পারি না, জাস্ট আবরণটা আপনাদের কাছে তুলে ধরতে পারি। বাট এখানে যখন আপনারা নিজেরা সশরীরে আসবেন তখন অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন যে কি জিনিসটা। Oh my God! এই হালকা সূর্যটা এখন দেখা যাচ্ছে, আর এই হলো কাঞ্চনজঙ্ঘা, তাই তো? সূর্য জাস্ট উঠছে, কি দেখাতে পাচ্ছি জানি না, বাট ক্যামেরা যতটুকু আছে সেটাই তুলে ধরছি। এইদিকে 10-15 মিনিটের খেলা, কিছুক্ষণের মধ্যে সূর্যটা দেখুন উঠে গেছে, আর গোল্ডেন পিক এরকম হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু আইডিয়াল সানরাইজ আরও দারুণ হবে, মানে লাল চূড়া হবে, তারপর পিকটা গোল্ডেন হবে, তারপর আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। এটা আইডিয়াল নামে, যেহেতু কুয়াশা ছিল সেরকম করে হয়নি, এটা কপালের বিষয়। তাও যেটা দেখা গেছে সেটাও অনেক ব্যাপার, দেখা যাক। আপনারাও আসবেন এখানে টাইগার হিলের টোকেন কিনতে 50 টাকা পড়ে। আর আমাদের যে ড্রাইভার আছে সে 1500 টাকা নিয়েছে এখানে নিয়ে আসার জন্য। শুধু ওইটা না, বাতাসিয়া লুপ করব, ডালি মনেস্ট্রি করব, ঘুম স্টেশন যাব, সেই সব কিছু নিয়ে 1500 টাকা নিয়েছে। আমি আপনাদের নূর ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে ওকে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন, ভালো ছেলে। দার্জিলিংয়ের আশেপাশে বা পিক ড্রপ ও সব ব্যবস্থা করে দেবে। কালকে তো ওর ভাই আমাদের নিয়ে এসেছিল, তো আরেকবার ব্যাকগ্রাউন্ডে দেখে নিন জায়গা। এর জন্য দূর দূরান্তর থেকে মানুষে আসে এই পিক দেখার জন্য। চলুন টাইগার হিল এখানেই শেষ করি, এরপরে এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সুপর্ণা, টাটা বলে দাও, সি ইউ। এই টাইগার হিল যখন আমরা আসি, একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, যখন আমরা বেরোই এই যে গেটের এখান থেকে কিন্তু টিকিট লাগে। এই টিকিটটা এখন এক্সট্রা আপনাদের লিখতে হয়, সেটা হলো কত, প্রত্যেকজনের 70 টাকা করে। এই টিকিট প্রত্যেকজনের পার হেড যতজন আছে 70 টাকা করে দিতে হয়। আগে এটা 50 টাকা ছিল, তার আগে কিছু ছিল না, কিন্তু যত দিন বৃদ্ধি হচ্ছে এইগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। যারা আসছেন এটা জেনে বুঝে আসবেন, বেরানোর সময় এই টিকিটটা কিন্তু দিতে হবে। 50 টাকা কিসের নিয়েছে, টাইগার হিলের থেকে নিয়েছে, প্লাস্টিক ফ্রি জোন সেঞ্চুরির তরফ থেকে নিয়েছে, আর একটা কেটে নিয়েছে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম থেকে 20 টাকা নিয়েছে। তো 70 টাকা লাগবে এক্সট্রা, এটা মাথায় রেখেই টাইগার হিলে আসবেন। টাইগার হিল থেকে এখন চলে আসলাম আমরা এখন বাতাসিয়া লুপের এখানে। এই যে ট্যাক্সি স্ট্যান্ড বাতাসিয়া লুপের, সব গাড়িগুলো এখানে দাঁড়াচ্ছে, আমাদের গাড়ি ওখানে। আর এখানে একটা দোকানে আমরা এই ম্যাগি, ডিম সেদ্ধ, চা, কফি সব পাওয়া যাচ্ছে, ওখানে পকোড়া পাওয়া যাচ্ছে। এখন ওগুলো ট্রাই করবো। আমি ডিম সেদ্ধ খাবো, কেন কি আপনাদের একটা ভালো জায়গায় ব্রেকফাস্ট দেখাবো, এখানে বেশি কিছু খেতে চাইছি না। কম খেয়ে এই ওপরে চলে যাও, বাতাসিয়া লুপ ওপরে যাবো। চলে এলো আমাদের ডিম, এই ডিম নিল আপনার 2টো 30 টাকা। তো ডিমটা খেয়ে তারপর বাতাসিয়া লুপ যাই। আলাদা করে ডিমের স্বাদ বলার কিছু দরকার নেই, ডিম ডিমের মতন হয়। ডিম খেয়ে তারপর ওপরে যাচ্ছি। তো এই আমরা ঢুকছি, এখানে অলরেডি সামনে একটা টিকিট কাউন্টার আছে। তো এইখানে টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টার, সময় দেখে নিন, 5টার সময় খোলে ভোরবেলা, 2টার সময় বন্ধ হয়ে যায়। আর এখানে 50 টাকা করে টিকিট, এই যে অনলাইনে পে করলাম। আপনারা চাইলে ক্যাশও দিতে পারেন, কিন্তু আর অনলাইনেরও সুবিধা এখানে পেয়ে যাবেন। তো এখানে আমরা ওয়ার মেমোরিয়াল উঠবো, মানে উপরে বাতাসিয়া লুপ আছে। থ্যাংক ইউ ভাই সাহেব, ধর। তো এই হলো আমাদের বাতাসিয়া লুপ বা গোর্খা ওয়ার মেমোরিয়াল। উপর দিয়ে দেখাবো, তা একটা আপনারা ভিউ দেখে নিন। এলো জায়গাটা, এখানে শপিং করার জন্য সব কিছু আছে। বাইনাকুলার্স আছে দেখুন ওখানে 50 টাকা করে, কারণ কি সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন।
আর এই যে বাতাসিয়া লুপের এই ট্রেনের লাইনটা, যেটা দিয়ে আপনারা যখন টয় ট্রেন আসবে এই ঘুরে 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 ওইদিকে যায়। তো এগুলো যে 50 টাকা করে নিল। আর ভিড় বিশাল। দার্জিলিংয়ে কোনোদিন ফাঁকা হতে দেখিনি, যে কোনো মৌসুম, যে কোনো সিজন ভিড় তো হয়। এগুলো দার্জিলিং হিমালয় রেলওয়ের এখানে সব দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কোন বলিউড হলিউডে কোন কোন ফিল্মে এগুলো দেখানো হয়েছে। দেখুন এই মেহুনাতে দেখিয়েছে, দেখানো হয়েছে জায়গাটা, তারপরে নিত্যাইতে দেখানো হয়েছে। রণবীরের এই ফিল্মটার নাম ভুলে গেছি, এই ফিল্মটার নাম কি জানো, তারপর স্বপ্ন কি রানী, হামরাজ, এই সব ফিল্মগুলোতে এই রেলওয়ে ফিচার্ড হয়েছে। এমনি এমনি এতটা ফেমাস না। তো এই বইটার নামটা কি ভুলে যাচ্ছি, রণবীর আর প্রিয়াঙ্কার। যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন তো এই ফিল্মটার নাম কি। আর এখান থেকে দেখুন দার্জিলিং শহরের কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দারুণ লাগছে না? রোদ ঝলমলে দার্জিলিং শহর, খুব দারুণ লাগছে নিচের রাস্তাটা। আর এখানে এখন যদি একটা ট্রেন চলে আসে না, তাহলে সোনায় সোহাগা হয়ে যাবে। দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখান দিয়ে দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। ফুলের মাছ দিয়ে অপূর্ব লাগছে, এত রোদ ঝলমলে না। আমরা অ্যাকচুয়ালি এখন টয় ট্রেনের অপেক্ষা করছি। শুনলাম নাকি 9টার সময় এখানে একটা টয় ট্রেন আসবে, আর এখন 8:30 বাজে। এই টয় ট্রেন এখান থেকে আসে তো বেশ ভালোই লাগবে, তাই না? দেখি, অপেক্ষা করি, যদি দেখতে পাই তাহলে আপনাদেরও দেখাতে পারবো, আর যদি না দেখতে পাই তাহলে ব্যাড লাক। এই ওয়ার মেমোরিয়াল যেই মানে আমাদের আর্মিদের স্মরণে করা হয়েছে, সেইখানে নামগুলো র্যাঙ্ক দেওয়া আছে, নাম দেওয়া আছে, কোন অপারেশনে করতে গিয়ে উনি শহীদ হয়েছিলেন, সব ডিটেলস এখানে আপনার দেওয়া আছে। তো ওদের নাম এখানে সংরক্ষণ করা আছে, আমাদের দেশের জন্য যারা নিজেদের জীবন দিয়েছিলেন। এই হলো সেই অমর সৈনিকদের নাম, আর এই হলো সেই গোর্খা ওয়ার মেমোরিয়াল। আর এখান থেকেই দেখুন আই লাভ দার্জিলিংও এখানে সুন্দর করে দেখা যাচ্ছে, পেছনে দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে। তো একটা দারুণ জায়গা, আসতে পারেন 50 টাকা খরচা করে। কাঞ্চনদা আছে ওখানে, মানে যতবারই আসি কাঞ্চনজঙ্ঘা দেখি, কাঞ্চনজঙ্ঘা দেখি কিন্তু মন ভরে না, দেখতেই থাকি। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ করবেন। এই বাতাসিয়া লুপের সবথেকে সুন্দর যে রূপ হলো এটা, দেখুন টয় ট্রেনটা আসছে, কি দারুণ লাগছে। পাশে আই লাভ দার্জিলিং, আর ব্যাকগ্রাউন্ডে কাঞ্চন, কি লাগছে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই ট্রেনটা এরকম ঘুরে গিয়ে, এটা লুপ লাইন, এটাকে ঘুরে গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে এটা ঘুমের দিকে চলে যাবে। এই ট্রেনে আপনারা যদি চড়তে চান চড়তে পারেন। কি করে টিকিট বুক করবেন? আইআরসিটিসি দিয়ে যেমন টিকিট বুক করার, টিকিট বুক করতে পারেন টয় ট্রেনের। আর এটা ছিল আপনার ডিজেল ইঞ্জিন, এর ব্যাকগ্রাউন্ড দিয়ে যাচ্ছে, এটা ডিজেল ইঞ্জিন। এটা ভাড়া পড়ে 1000 টাকা। আইআরসিটিসির যে কোনো প্ল্যাটফর্ম দিয়ে আপনি বুক করতে পারেন। আর যদি আপনার স্টিম ইঞ্জিনে যদি চড়তে চান তাহলে তার ভাড়া পড়বে 1500 টাকা। কিন্তু যদি দার্জিলিং আসেন অন্তত একবার ট্রাই করবেন। তো বাতাসিয়া লুপ এখান অবধি, এবার নেক্সট ডেস্টিনেশন চলুন, দেখা হচ্ছে। দেখুন কাঞ্চনজঙ্ঘা কোথায় গেল, কত সুন্দর দেখা যাচ্ছে, স্লিপিং বুদ্ধা। আহা, বেশ ভালো ওয়েদার আজকে পাওয়া যাচ্ছে। জাস্ট এরকমই থাকুক সারাদিন, এটাই আশা করি, কারণ কালকে আবার অন্য জায়গায় চলে যেতে হবে।
আপনাদের দেখাই আমরা যে এবার দার্জিলিংয়ের হোমস্টে থেকেছি, সবাই বলেন দার্জিলিং খুব কনজাস্টেড, কিছু ভিউ রুম চাই। তো এই যে হলো আমাদের এই যে হোমস্টে দেখতে পাচ্ছেন, এই হলো প্রধান নিবাস, ওনাদের থাকার বাড়ি এটা, এখানে থাকেন, উপরে মন্দির আছে। এই যে সোজা রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো ইংলিশ কটেজের রাস্তা, যে আপনার ডলফিন হোটেলের পাশ দিয়ে ইংলিশ কটেজ যেটা খুব ফেমাস, ওখান থেকে এই রাস্তাটা আসলে এই রাস্তার শেষে এই যে হোমস্টে, এই যে হোমস্টের গেট। এইটাতে একটা প্রবলেম শুধু মাথায় রাখবেন, যাদের হাঁটুর সমস্যা এরকম নামতে হয় সেটা একটু ভেবে নিতে হবে। যদি আপনার সমস্যা না থাকে তাহলে আর কিছু না, একটু নামতে হয়। তো আমরা এই হোমস্টেতে ঢুকছি। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এই যে হোমস্টে জানলা দিয়ে এই যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন না, এরকম তার ফার দেওয়া আছে, এটা কিন্তু যেটা রাজভবন, দার্জিলিংয়ের রাজভবন যেটা, সেটার প্রপার্টি। সেটা দুটো এরম করে পাশেই এরম করে নেমে যেতে হয়, এরম ডাউন আসতে হয়। এই হলো রুম, নামতে হয়। এখানে একটা জিনিস জেনে নিন, এখানে কিন্তু বিফ পর্ক অ্যালাউড না, তো সেভাবেই করবেন। এগুলো হলো ভিউ রুম, একটা ভিউ রুম আপনাদের দেখিয়ে দিই। এই হলো রুম, এখানে আপনার ডাবল বেড আছে। জানলার বাইরে তো দারুণভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, দেখুন এখনই দেখতে পাচ্ছেন কি না, কাঞ্চনজঙ্ঘা ওখানে দেখা যায়। প্লাস এবং চেয়ার ফেয়ার সব কিছুই দেওয়া আছে। যে বাথরুম আছে, বাথরুমে তো গিজার, কোমোড, এরম আপনার বেসিন ফেসিন আছে, এসব নিয়ে কোনো সমস্যা নেই। প্লাস এখানে নন ভিউ রুমস আছে, সরি এটা হলো নন ভিউ রুম, নন ভিউ রুমটা পরে দেখিয়ে দিচ্ছি। প্লাস আপনারা যদি নন ভিউ রুমে থাকেন তাহলে এই বারান্দায় এসেও আপনারা খুব সহজে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন। দেখুন একদম ঘর থেকে এরকম কাঞ্চনজঙ্ঘা এই দেখা যাচ্ছে, মানে এখানে বসে বসেই আপনারা আরামসে এনজয় করতে পারবেন। আমরা আছি এই রুমটায়, এই রুমটায় থাকলে একদম ডাইরেক্টলি আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। ওই রুমটাতেও দেখতে পারবেন ওই সেকেন্ডটা, আর থার্ডটা একটু সাইড দিয়ে। আমি যখন লাস্টবার ভিডিও করেছিলাম তখন ওই থার্ড রুম থেকে আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম, একটু সাইড হতো। তো এবার আমি এই রুমটা নিয়েছি, রুমটা অগোছালো হয়ে আছে তাই আপনাকে আলাদা করে দেখাচ্ছি না, কিন্তু হ্যাঁ এখানে বসে বসে আপনারা দারুণভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে পারেন। তো আমরা যে আজকে হোমস্টেতে আছি, সেই হোমস্টের যে ওনার আন্টিজির সাথে আপনাদের ডাইরেক্ট ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আন্টিজি আমাদের দর্শকের জন্য একদম নিজেদের ট্রেডিশনাল ড্রেসে আমাদের এই ভিডিওতে এসছেন। तो आंटी जी, मैं तो ये होम स्टे पहले भी कवर किया था, अभी भी कर रहा हूँ, क्योंकि ये आपका होम स्टे इतना अच्छा लगा ना हम लोग को कि यहाँ से जो व्यू होता है कि बार बार आना पड़ता है। तो आप थोड़ा मॉडिफिकेशन किए हैं आपका जो होम स्टे में, तो ये रूम अपना थोड़ा दिखा दीजिए हम लोग को, दर्शक को। हेलो, नमस्कार, आप लोग कैसे हैं? তাড়াতাড়ি আসুন, এইদিকে রুম পাওয়া যাচ্ছে, অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, আসুন এইদিকে। बढ़िया बढ़िया बढ़िया। এটা হলো করিডোরটা, এ পাশে বাদিকে ভিউ রুম আর ডান দিকে সব নন ভিউ রুম। এটা হলো একটা নন ভিউ রুম। अब बोलिए। अच्छा, ये है हम लोगों का 4 बेड, ये नॉन व्यू है। हाँ। इसमें विथ गीजर, हाँ। और इसमें 4 एडल्ट का 4 बेडेड, ये 4 बेडेड आपका रूम है जी। ठीक है। हाँ। ये आपका 4 जन के लिए ये होता है, आपका चेयर टेबल सब दिया हुआ है, मिरर दिया हुआ है। और बोलिए, और ये आपका जो बाथरूम है, यहाँ पे आपका गीजर है जी, वेस्टर्न कोमोड है, मतलब पूरा एकदम सब समेट के रखे। तो इसका रेट क्या होता है? इसका प्राइस पीक सीजन में 4 एडल्ट का आपको 2500 विथ ब्रेकफास्ट एंड टी। ब्रेकफास्ट में क्या रहता है आंटी जी? ब्रेकफास्ट में वही हल्का फुल्का मैगी, लच्छा पराठा, आलूदम, बस। ऐसा होता है। और आप तो टी तो ऐसे ही कम्प्लीमेंट्री सबको पिलाते हैं। जी जी, ऑर्गेनिक बोनफायर मैं सब वेस्ट को देती हूँ। बढ़िया बढ़िया। और आपका व्यू रूम थोड़ा दिखा दीजिए हमको। এই ডান দিকে হলো সব ভিউ রুম, দেখে নিন।
ये लो व्यू रूम। ये है हम लोगों का गीजर बाथरूम। अच्छा, यहाँ पे भी गीजर है, जी, hot water। सब वाटर मिल जाएगा। जी, और यहाँ पे हम लोगों का इसमें आ जाता है डबल बेड क्वीन साइज का, और 2 एडल्ट 1 चाइल्ड विथ ब्रेकफास्ट। सीजन में आपको 2000 में ये मिल जाता है। जी। ये बेड में मतलब 2 एडल्ट हो सकता है, इससे ज्यादा नहीं हो सकता, राइट? जी, नहीं हो सकता, एक बच्चा आ सकता है बिलो 10, मतलब ये दो जन के लिए एनाफ है। जी। আর এটা তো আপনাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এই যে এখান থেকে ভিউ এখন ক্লাউড হয়ে গেছে। तो आंटी जी, हम लोग का दर्शक अगर यहाँ पर आपको कांटेक्ट करना चाहते हैं तो कैसे कांटेक्ट करेंगे? तो मेरा कांटेक्ट नंबर है 8925579334। ये है कांटेक्ट नंबर। मतलब आपको डायरेक्ट कांटेक्ट करने से आपका बुकिंग हो जाता है, व्हाट्सएप में आपका कांटेक्ट हो जाएगा। दूसरा है कि 9832581973, वो बुकिंग नंबर है বাস। আর এর বাইরে তার কি কিছু চাওয়ার নেই। দার্জিলিং এর মতন জায়গায় এরম হোমস্টে, এত সুন্দর হোমস্টের মালিক মানে মালকিন, এর থেকে আর কিছু যেতে পারে না। আর এর আগেও আমাদের এই ভিডিওটা যখন আমরা ছেড়েছিলাম এই হোমস্টের, খুব ভালো রেসপন্স পেয়েছিলাম, আশা করি আরও ভালো রেসপন্স পাবো। আর এই মহিলা কিন্তু একাই নিজে পুরো হোমস্টেটা চালান। তো আপনাদের সাপোর্ট কিন্তু আমি অনুরোধ করব, যাতে এত সুন্দর হোমস্টেতে আপনারা আসুন, ভিজিট করুন, দার্জিলিং এনজয় করুন, আর খুব সুন্দর সুন্দর মেমোরিজ নিয়ে বাড়ি ফিরুন। এর বাইরে আর কিছু বলেন? आंटी जी, और लास्ट में कुछ बोलना है तो बोल दीजिए। वो हमारा जैसे अरिजीत नाम है आपका, वो अर्घोजीत है, अर्घोजीत पहले भी आया, उन्होंने ये पूरा मतलब वीडियो किया हमारा होम स्टे का। अभी नेक्स्ट टाइम में और अपना फैमिली लेके आया है, ये हम लोग के साथ मतलब बहुत मतलब अच्छा है, लेकिन वो वीडियो करने से हम लोग को बहुत इनकरेज हो जाता है। थैंक यू। ठीक है, थैंक यू। हम तो वही चाहते हैं कि डायरेक्ट हम लोग का जो व्यूअर्स है डायरेक्ट ओनर के साथ मिल जाए, कि मिडिल मैन का कोई बात नहीं चाहिए, क्योंकि बहुत गंदा काम हो जाता है। इसलिए हम लोग चाहते हैं कि डायरेक्ट जो ओनर है उनको भी अपना बिजनेस अच्छा चले, और हम लोग को व्यूअर भी अच्छा जगह घूमने को मिले। আরেকটা জিনিস আমি মিস করে যাচ্ছিলাম, এই হোমস্টেতে আরেকটা নতুন ইনক্লুশন হয়েছে, সেটা আপনাদের দেখাবো। আন্টি জি দিখাইয়ে, যাতে এটা তো আমরা এই ফ্লোরে ছিলাম, এই নিচের ফ্লোরে যারা আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন বা ট্যুর গ্রুপে আসছেন, বড় গ্রুপে আসছেন, বন্ধু বান্ধবরা আসছেন, তাদের জন্য আন্টিজি একদম স্পেসিফিক একটা রুম করে দিয়েছে। তো এই যে রুমটা দেখছেন, এই রুমটা আন্টিজি একটা ডরমেটরি করেছেন, খুবই নতুন একটা রুম। এখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন, এই জানলা দিয়ে বসে বসেই কাঞ্চনজঙ্ঘার মজা নিতে পারেন। এখানে আছে 4টে বেড, ডাবল বেড। এখানে যারা 8 জনের গ্রুপে আসছেন তারা এই রুমে অতি সহজে মানে নিজেদের মধ্যে মানে একদম ফিল লাইক হোমের মতো থাকতে পারেন। तो आंटी जी, ये जो रूम है इसका रेट क्या आएगा? इसका रेट है आपको 8 पीपल 6500, वो है आपको पीक सीजन में विथ ब्रेकफास्ट। अच्छा, बढ़िया, मतलब जस्ट 800 रुपया करके पर हेड, बहुत ही कम, मतलब इतना कम, मतलब 800 টাকার পার হেড, খাওয়া দাওয়া থাকা নিয়ে, ব্রেকফাস্ট উইথ মানে ব্রেকফাস্ট অনলি ব্রেকফাস্ট, আমি ভুল বলছেন না, মানে উইথ ব্রেকফাস্ট থাকা এরকম একটা জায়গায় হতে পারে না। মানে উনি আছেন বলেই উনি এটা করে দিচ্ছেন। আচ্ছা, ये जो आप सब पिक्चर लगा, ये क्या है आंटी जी? ये बतासा लूप है, बतासे लूप जो पुराना 1952 का, वो 1952 वाले ऐसे दिखने में था। हाँ, पहले ऐसा सब बतासे लूप पूरा जंगल था। अच्छा। और यहाँ से ये और वो विंडो से দেখো, মানে আপনারা এই উইন্ডো দিয়ে ভালো করে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবেন, আর এই পাশে ফটোও দেখতে পারবেন। মানে ভালো অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে আয়নাও দেওয়া আছে। আর ये ওয়াশরুম ওয়াশরুম রাইট, এখানে ওয়াশরুম আছে, বাইরে মুখ ফুক ধোয়ার জন্য বেসিন করে দিয়েছে, আয়না আছে, ওয়েস্টার্ন বাথরুম, গিজার, শাওয়ার, সব কিছু নিয়ে দারুণ একটা ব্যাপার। মানে এই ডরমেটরিতে থাকলে আপনাকে বাইরে গিয়ে কোনো ওয়াশরুম ইউজ করতে হবে না, এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আর এই হোমস্টেতে এখানে তো এটা আছেই, প্লাস এখানে যদি আপনারা এই হোমস্টেতে এসে প্রি অর্ডার করে কিছু মানে অর্ডার করতে চান নন ভেজের, তো
এখানে সেটা বানিয়ে দেওয়ার ব্যবস্থাও আছে, আগের থেকে বলে রাখবেন, আন্টিজি সে ব্যবস্থাও করে দেবে। আর এই যে ডরমেটরির বাইরে এখানে একটা সুন্দর ব্যালকানিও আছে, এই ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালের চা খেতে খেতে মজাটাই আলাদা। তো এই হলো এই হোমস্টের একদম লেটেস্ট আপডেট। জানি না দার্জিলিংয়ের মতন জায়গায় এরম এত সুন্দর গোছানো মানে আপনারা জায়গা কোথাও দেখেছেন কিনা, আমি দেখিনি। যদি আপনারা দেখে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এই হোমস্টেতে আন্টিজিকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আপনারা বুক করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল নাম্বার দিয়ে রাখলাম, কল করতে পারেন। আর আসুন, এসে দারুণভাবে উপভোগ করুন দার্জিলিংকে। সব কিছু খুঁজে খুঁজে লাস্টে কেভেন্টার্সেই চলে আসলাম। তো এদিক ওদিক ইচ্ছা করছিল না, কেভেন্টার্সে যেহেতু পর্ক প্ল্যাটারটা খেতে ভালোবাসি আর আমাদের ওখানে খুব একটা এরকম পাওয়া যায় না, তাই এখানে বসে পড়লাম, অর্ডার করলাম। এখান থেকে এখন তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, ঢেকে গেছে। ট্রাই করি, আপনাদের দেখাচ্ছি। আমাদের খাবার চলে এসছে, এই হলো আমাদের পর্কের প্ল্যাটার। আমরা স্যালামিটা বাদ দিয়ে দিয়েছি, যেটা ভালো লাগে না খেতে। তো এই টোটাল জিনিসটা আমাদের খরচা পড়লো 330 টাকা। তো কেভেন্টারে আছে, এটা তো খেতেই হবে। তো লেটস বিগিন। তো জমে গেছে, মানে এখানে এসে সসেজ, সালামি, বেকন, হ্যাম অনবদ্য। এদের আলাদা করে রেকমেন্ডেশন করার কিছু নেই, কিন্তু দার্জিলিং আসলে এটা করবো না সেটা হতে পারে না, তাই এটা আপনাদের দেখালাম। কেভেন্টার্স একদম মেল রোডের মুখে, জমিয়ে ট্রাই করতে পারেন ব্রেকফাস্ট। আর যদি দিন ভালো থাকে তাহলে তো এখানে কাঞ্চনজঙ্ঘাটাও দেখতে পারবেন। এখন ঢেকে গেছে মেঘে, শেষ করেনি, তারপর দেখছি আর কি দেখানো যায় আপনাদের আজকে। সিক্রেট একটা কথা, যারা পর্ক খেতে ভালোবাসেন না তারা প্লিজ স্কিপ, আর যারা পর্ক ভালোবাসেন এর স্বাদের কোনো ভাগ হবে না, প্লিজ লোভ দেবেন না। আর ওই হট চকলেটও এখানে অর্ডার করেছি। সব কিছু জমি মিলিয়ে একদম ফাটাফাটি ব্যাপার। এই হলো কেভেন্টার্সের মেনু কার্ড, দেখে নিন। খাওয়া তো হয়ে গেল, তারপর মেনু কার্ড দেখাচ্ছি আপনাদের, যাতে আপনাদের একটা রেটের আইডিয়া হয়ে যায়। কেভেন্টার্সের মেনু কার্ড, এদের কোনো শাখা নেই। হয়ে গেল কেভেন্টার্সে খাওয়া, পেট তো বেশ ভরলো। আর এগিয়ে যাই, এবার দেখা যাক কিচেনে এই বেঁচে আছে, এখন এটা নিয়ে লড়াই করছে। এই কেভেন্টার্সের উপর থেকে একটু ভিউটা দেখে নেই। এই হলো এই রাস্তাটা, একদম সোজাসুজি চলে যাচ্ছে, একদম প্রাইম লোকেশনে। আলাদা করে কিছু দেখানোর নেই, বরফি ফারফি অনেক ফিল্মে কভার হয়েছে। আমরা একটু ছোট্ট প্রয়াস করলাম, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। একবার মল রোডের আপনাকে ভিউটা দেখাই। মল রোড না দুর্গাপুজোর লাইন ধরতে পারবেন না, ও খুব ভিড়। আমাদের এখানে একটু আটফাট হচ্ছে। আর এই 16 আনা বাঙালি রেস্টুরেন্টটাও খুব নাম করা, কিন্তু শুনেছি খুব দাম বেশি। সেটা দাম বেশি হলে আর রেকমেন্ড করে লাভ নেই, ট্রাই করতে পারেন। এছাড়া এই আমরা এগিয়ে গেছি। 1927 সালে ঠাকুরদাস প্রধান দ্বারা প্রতিষ্ঠিত দাস স্টুডিও। এখানে আপনারা যদি আসেন, এখানে এলেই দেখতে পারবেন দার্জিলিংয়ের খুব পুরনো থেকে পুরনো ছবি। এছাড়াও মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, অ্যান্টার্কটিকা, বিভিন্ন জায়গার পোর্ট্রেট আপনারা এখানে এসে দারুণভাবে এনজয় করতে পারেন। যারা পাহাড় ভালোবাসেন, পাহাড় ঘুরতে ভালোবাসেন,
এখানে একবার অবশ্যই আসা উচিত। প্রোগ্রাম হচ্ছে দেখুন। শরৎ উৎসব, এই মেলের মধ্যে প্রোগ্রাম হচ্ছে। जिंदगानी दर्पण छाया আর এই হোমস্টেতে আমরা যখন আছি সকালে আন্টির তরফ থেকে এই লাচ্চা পরোটা আর সাথে আলুর দম, আলুর চচ্চড়ি, একদম ঘরোয়া খাবার। আন্টিজি গুড মর্নিং। গুড মর্নিং, নমস্কার। এরকম আজকে কি আপ্যায়ন আপনারা এখানে এসে উপভোগ করতে পারবেন। খুব গরম।